নিতাই, এবার বর্ষায় যা টাকা জমিয়েছি তা দিয়ে মনে হয় এবছরটা ভালোভাবেই চলে যাবে। হ্যাঁ শম্ভু, কিন্তু তুই একটু জোর করে জোরে কাজ করতো। বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে বা জ্বর বাঁধিয়ে বসবি। ঠিক আছে, চল আর একটু জমিতে শেষ করে ফেলি, তারপর একটু বিশ্রাম নেব। তোমরা কাজ বন্ধ করো, আর কালকে থেকে কাজে আসা লাগবে না। শুনলাম এবার নাকি বড় বন্যা হতে পারে, সব ফসল নষ্ট হয়ে যাবে, তাই এবার চাষ বন্ধ থাক। বাবু, হঠাৎ এমন কথা বললে আমরা তো একদম অসহায় হয়ে যাব। আমাদের সংসার তো এই কাজের উপরই চলে। তোমরা কালকে এসে একদিনের হাজিরা নিয়ে যেও, এখন আর কথা বাড়িও না। বাবু, আমরা তাহলে এখন কি করব? তো কোনো একটা ব্যবস্থা করে নাও, বর্ষা শেষ হলে আমি আবার ডেকে নেব তোমাদের। শম্ভু, এখন আমরা কি করব? এভাবে কাজ চলে গেল। মাথা কাজ করছে না নিতাই, চল বাড়িতে যাই আগে, বউদের সাথে বসে কিছু একটা ভাবি। হ্যাঁ চল, এই বৃষ্টিতেই মনে হয় আমাদের সব হিসেব উল্টো পাল্টা হয়ে গেল। জানিস নিতাই, আমরা তো এতদিন ভাবছিলাম জমিদার বাবুর জমিতে কাজ করেই সারা জীবন কাটিয়ে দেব। আজকে দেখলাম একটা বৃষ্টি সব ওলট পালট করে দিতে পারে। ঠিক বলেছিস, মানুষের ভরসা কখনো একজনের হাতে থাকা ঠিক না, নিজের কিছু একটা থাকতে হবে। চল এখন এসব কথা বাদ দিয়ে বাড়ির দিকে পা চালাই, বৃষ্টি আরো বাড়ছে মনে হয়। পার্বতী, জমিদারবাবু তো কাজ বন্ধ করে দিয়েছে। বর্ষা শেষ না হওয়া পর্যন্ত আর কাজে যাওয়া লাগবে না। সে কি কথা? তাহলে এখন খাবো কি? হাতে তো একটাও টাকা নেই। জানি না পার্বতী, মাথায় কিছুই কাজ করছে না। সাবিত্রী, খুব খারাপ একটা খবর আছে। জমিদার বাবু আমাদের কাজ বন্ধ করে দিয়েছে, বন্যার ভয়ে চাষ বন্ধ রাখতে বলেছে। এখন আমরা কি করব? তুমি তো জানো কাজ ছাড়া এই সংসারে একটা টাকাও আসে না। জানি সাবিত্রী, কিন্তু কিছু কিছু একটা তো করতেই হবে, না খেয়ে তো আর থাকা যাবে না। তুমি নিতাই ভাইয়ের সাথে বসে একটু ভাবো, দুজনে মিলে নিশ্চয়ই একটা পথ বের করতে পারবে। ঠিক বলেছ সাবিত্রী, কালকে সকালেই নিতাইয়ের সাথে বসবো। আমাদের এখন নিজেদের উপর ভরসা রাখতে হবে। জানি সাবিত্রী, কিন্তু ঘরে খাবারও তো বেশি দিনের নেই। আজকে রাতে খাওয়া শেষ হলেও কালকে কি হবে ভাবছি। যা আছে তা দিয়ে কয়েকদিন তো চলবে, তুমি এত ভেবো না। বরং নিতাই ভাইয়ের সাথে বসে ঠান্ডা মাথা রেখে ভাবো। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে এখন খেয়ে নি, রাতটা অন্তত শান্তিতে ঘুমাই। হ্যাঁ চলো, কাল সকালে নিতাই ভাই আসলে দুজনে মিলে ভালো করে বসে ঠিক করো। যা হবার ভালোই হবে, দেখো। তোমার মুখে এই কথাটা শুনে একটু শান্তি পেলাম। শম্ভু, 3 দিন ধরে বসে বসে ভাবছি, কিন্তু কোনো পথ পাচ্ছি না। এইভাবে আর কতদিন চলবো? আমিও তো একই চিন্তায় আছি নিতাই, জমিদার বাবুর জমি ছাড়া তো আমাদের হাতে অন্য কোনো কাজ নেই। আপনারা গল্প করুন, আমি চা নিয়ে আসছি নিতাই ভাই। হ্যাঁ না বৌদি, চা খাবো না। খাবার কিছু না থাকলে কিছু থাকলে দেন, আমার খুব খিদে পেয়েছে। ঘরে সবজি নেই, আজকে বৃষ্টির কারণে বাজারে যেতে পারিনি। সকাল থেকে শুধু চিঁড়ে মুড়ি খেয়ে আছি। সে কি কথা নিতাই ভাই, এক্ষুনি ভাত বাড়ছি, বসেন। বৌদি, আপনার হাতের রান্নার তুলনা হয় না। এমন স্বাদের রান্না তো বাজারের কোনো হোটেলও পাওয়া যায় না। আপনি প্রশংসা করলে খুব ভালো লাগে নিতাই ভাই। চল নিতাই, খাওয়ার তো হলো, এখন কাজের খোঁজে বাইরে বের হই। বসে থাকলে তো আর সংসার চলবে না। বৌদি, রান্নার জন্য অনেক ধন্যবাদ। এভাবে না খাওয়ালে আজকে হাঁটবারও শক্তি পেতাম না। কি যে বলেন নিতাই ভাই, এইটুকু তো কিছুই না। আপনারা সাবধানে যাবেন, বৃষ্টির মধ্যে কিন্তু রাস্তা খুব পিছল। শম্ভু, তুই কি সত্যিই মনে করিস আমরা নতুন কিছু একটা শুরু করতে পারবো? এতদিন তো শুধু মাঠের কাজই কাজই জানি। জানি না নিতাই, কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে তো কিছু হবে না। খুঁজে দেখলে হয়তো কিছু একটা বাহির হয়ে যেতেও পারে। ঠিক বলেছিস, চল বাজারের দিকে আগে যাই, ওখানে গেলে হয়তো কিছু খবর পাবো।
শম্পু দেখ, চারিদিকে শুধু জল আর জল। এরকম অবস্থায় কেউ কি আর কাউকে কাজ দেবে? ঠিক কথা, বৃষ্টিতে সব জমিতে জল জল জমে গেছে। মাঠে কাজ তো এখন বন্ধই বলা যায়। তাহলে আমাদের এখন মাঠে কাজ বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করা লাগবে শম্ভু। অন্য কিছু আমরা তো সারা জীবন খালি চাষবাসই করছি, আর কি পারবো? জানি না ঠিক কি, কিন্তু চোখ কান খোলা রাখলে হয়তো কিছু একটা পেয়ে যাব। চল বাজারের দিকে যাই, দেখি কি পাওয়া যায়। চল, বসে থাকবার থেকে হাঁটতে হাঁটতে খোঁজাই ভালো। আমাদের হাতে তো তেমন কোনো টাকাও নেই বড় কিছু শুরু করবার মতো। যা করব ছোট করে শুরু করতে হবে। চল সামনের দিকে আগাই, হ্যাঁ দেখি বাজারে কিছু চোখে পড়ে কিনা। নিতাই, তুই কি কখনো ভেবেছিলিস আমাদের এমন দিন দেখতে হবে? এমন মনে হচ্ছে নিজেদের কিছু করা দরকার ভাই। ঠিক বলেছিস, ভয় পেলে তো চলবে না, সাহস করি কিছু একটা করতে হবে। নিতাই দাঁড়া তো, দেখ এই ভাঙা দোকানটা, এটা তো জমিদার বাবুর পরিত্যক্ত দোকান। কতদিন ধরে এমনিই পড়ে আছে। হ্যাঁ দেখছি তো, এটা মেরামত করে যদি কিছু একটা ব্যবসা করা যায় কেমন হবে? মুদির দোকান দিলে কেমন হয়? বাজারে তো ভালোই চলবে মনে হয়। মুদি দোকানে তো অনেক কিছু টাকা লাগবে শম্ভু, এত মাল কেনবার সামর্থ্য তো আমাদের নেই। তাহলে কি করা যায় বলতো? শম্ভু, আমাদের বাজারে তো কোনো খাবার হোটেল নেই। এখানে একটা খাবার হোটেল দিলে কেমন হয়? বৌদির হাতের রান্নার কথা তো সবাই জানে, একবার খেলে মানুষ পাগল হয়ে যাবে। সাবিত্রী রান্নায় সাহায্য করবে, আর পার্বতী ভাবিও তো ভালো রান্না জানে। হোটেল দিতে বেশি খরচ হবে না মনে হয়, শুধু দোকানটা ঠিক করলেই হবে। চল তাহলে তাড়াতাড়ি বাড়ি যাই, বউয়েদের কাছে জিজ্ঞেস করি ওরা রাজি হয় কিনা দেখি। এটা তো একটা সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত নিলে চলবে না। ঠিক বলছিস, চল আজকেই কথা বলি। যদি ওরা রাজি হয় তাহলে কালকে থেকে আমরা দোকান মেরামতের কাজে লেগে যেতে পারি। হ্যাঁ, দেরি করলে চলবো না। এই সুযোগ হাতছাড়া করলে হয়তো আর কখনো এমন কিছু মাথাতেও আসবে না। একটা কথা শম্ভু, দোকানটা তো জমিদার বাবুর জায়গায়, আমাদের কি আগে বাবুর কাছ থেকে অনুমতি নেওয়া উচিত না? বাবু তো এমনি আমাদের কাছ থেকে বাদ দিয়ে দিয়েছেন, ওনার কাছে গেলে হয়তো রাজিও হতে পারেন না। আপাতত শুরু করে দিই, দোকানটা তো এমনিই পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তাও ঠিক বলছিস, পরে সুযোগ পেলে বাবুকে জানিয়ে দেব। চল এখন বাড়ি যাই, রাত হয়ে যাচ্ছে। কালকে সকাল থেকে আমরা কাজে নামবো। ঠিক আছে শম্ভু, আজকের রাতটা ভালো করে ঘুমাই, কালকে অনেক পরিশ্রম করা লাগবে। পার্বতী, একটা কথা বলবো? বাজারের কাছে একটা ভাঙা দোকান আছে, ওটা ঠিক করে যদি খাবার হোটেল দিই, তুমি রাজি আছো? হোটেল? আমাদের এত টাকা কোথায় পাবো? যা জমিয়েছি তা দিয়ে শুরু করতে পারবো বলে মনে হয়। সাবিত্রী বৌদিও রান্নায় সাহায্য করবে, তুমিও করবে। ঠিক আছে, চেষ্টা করি দেখি। এইভাবে বসে থাকার চেয়ে তো কিছু করা ভালো। এই নাও, যা জমিয়েছিলাম সব দিলাম। সাবিত্রী, একটা হোটেল দেওয়ার কথা ভাবছি নিতাইয়ের সাথে, তুমি রাজি আছো? হোটেল? আমার রান্না দিয়ে তোমরা এত বড় সিদ্ধান্ত নিচ্ছ? তোমার হাতের রান্নার তো তুলনাই নেই সাবিত্রী, নিতাইও তো তাই বলল। ঠিক আছে, রাজি আছি। এই নাও, যা জমিয়েছিলাম সব দিয়ে দিলাম, ভালো কাজে লাগাও। সাবিত্রী, তোমার এই বিশ্বাসের দাম আমি রাখবো, দেখে নিও। এই টাকা আমরা নষ্ট হতে দেব না। আমি জানি তুমি পারবে, কালকে থেকে তাহলে লেগে পড়ো। একটা কথা সাবিত্রী, রান্নার সব দায়িত্ব কিন্তু তোমার আর পার্বতীর ওপরই থাকবে। পারবে তো এত বড় দায়িত্ব নিতে? চেষ্টা করলে সব পারা যায় শম্ভু, তুমি শুধু দোকানটা ঠিকঠাক গুছিয়ে নাও, বাকিটা আমি আর পার্বতী মিলে সামলে নেব। তোমার এই আত্মবিশ্বাস দেখে আমারও সাহস বাড়ছে। চলো কালকে শুরু করি। শম্ভু, বাঁশটা এইদিকে ধরতো, ছাউনিটা ঠিক করে ফেলি আগে। ধরছি, তুই ওপরে বেঁধে ফেল, বৃষ্টি হলে যেন আর জল ভেতরে না ঢোকে। আমরা চলে আসছি, হাত কোথায় লাগাবো? এই কোণটা পরিষ্কার করি চলো, আর ওইদিকে চুলা বসানোর জায়গাটা ঠিক করি। সবাই মিলে কাজ করলে দেখছি কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। হোটেলের একটা নাম তো ঠিক করতে হবে সাবিত্রী, কি নাম দেবো বলো তো? সেই
বাকিটা পরে ভাবা যাবে। আগে কাজটা তো শেষ করি, নাম নিয়ে অত ভাবার সময় এখন নেই। ঠিক বলেছো ভাবি, আগে হোটেলটা দাঁড় করাই, তারপর এমনি এসে যাবে নাম। চলো আজকের কাজটা শেষ করেই ফেলি, কালকে থেকে তো আবার বাজারে চিন্তা করতে হবে। হ্যাঁ, চুলাটা ভালো করে বসিয়ে নি, নইলে রান্নার সময় সমস্যা হবে। ভাবি দেখো তো দেওয়ালটা কেমন লাগছে এখন, একটু ছবি বা কিছু টাঙালে সুন্দর লাগবে না? হ্যাঁ পার্বতী, কিন্তু এখন এত ভাবার সময় নেই, আগে চুলা আর বসার জায়গাটা ঠিক করে বাকিটা পরে দেখা যাবে। সবাই মিলে কাজ করলে সময় কম লাগে দেখছি। চলো আজকের মধ্যেই সব শেষ করবার চেষ্টা করি। সাবিত্রী, আজকেই তো হোটেল খোলবার কথা, কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে বাজারে যাব কিভাবে? শোনো, সবার তো একই সমস্যাই বৃষ্টিতে বাজারে যেতে। মনে তো হয় না বৃষ্টি এত সহজে থামবে। তুমি একটা কাজ করো, নিতাই ভাইকে নিয়ে সুবলের বাড়িতে যাও। সুবলের বাড়ি কেন? ওদের তো অনেক সবজি প্রতিদিন বাজারে বিক্রি করে। ওইখান থেকে সবজি নিয়ে আসার পথে দোকান থেকে বাকি জিনিসগুলো নিয়ে একেবারে হোটেলে চলে যাও। আমি আর পার্বতী ভাবি ততক্ষণে হোটেলটা গিয়ে খুলি। ঠিক আছে, তাহলে এখনই বাহির হই, দেরি করলে আজকের প্রথম দিনটাই মাটি হয়ে যাবে। এ শম্ভু, তাড়াতাড়ি পা চালা, সুবলদের বাড়ি পৌঁছাতে দেরি হলে সবজি আর পাবো না। চল চল, এই কাদার মধ্যেও যতটা জোরে যাওয়া যায়, আজকের দিনটা মিস করা যাবে না। দাদা, এত স্বাদের রান্না অনেকদিন খাইনি, বাজারে হোটেলে হবে ভাবিনি কোনো দিন। আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম নবীন ভাই, আবার আসবেন। অবশ্যই আসবো, রোজ আসবো এখানে। হ্যাঁ, শম্ভু, আজকে তো ভালোই বিক্রি হলো, কিন্তু একটা কথা, গ্রামের অবস্থা তো ভালো না। এই বৃষ্টিতে কেউ কাজে যেতে পারছে না, বাজারও করতে পারছে না। ঠিক বলেছিস নিতাই, আমাদের নিজেদের তো লাভ হচ্ছে, কিন্তু বাকি গ্রামের মানুষগুলোর কি হবে? ভাবছিলাম দামটা যদি একটু কমাই তাহলে অভাবের দিনে মানুষগুলো একটু ভালো খেতে পারবে। কিন্তু দাম কমালে তো আমাদের লাভও কমে যাবে নিতাই। অল্প লাভেও যদি বেশি মানুষ আসে তাহলে হয়তো সমান হয়ে যাবে, আর অভাবের দিনে মানুষের পাশে দাঁড়ানোটাও দরকার। তুই ঠিক কথাই বলছিস, চল কালকে থেকেই দাম কমিয়ে দিই। একটা কথা মাথায় আসছে শম্ভু, আমরা যদি সবজিটা একটু কম দামে জোগাড় করতে পারি তাহলে দাম কমালেও তেমন ক্ষতি হবে না। সুবলের সাথে কথা বলতে হবে তাহলে, উনি হয়তো একটু কমে দিতে রাজি হতে পারেন। আমরা যে গরিব মানুষের জন্য কম দামে খাওয়াচ্ছি এটা জানলে। হ্যাঁ হ্যাঁ, কালকেই তো কথা বলবো ওনার সাথে। চল এখন বাড়ি যাই, রাত অনেক হয়ে গেছে। বাবা একটা খবর আছে, আপনার এই ভাঙা দোকানটা বাজারের কাছে শম্ভু নিতাই ঠিক করে সেখানে হোটেলে ব্যবসা শুরু করেছে। কি বলছিস এসব? আমাকে তো কিছু জানায়নি। আমার জমি, আমার দোকান, অথচ আমাকেই জানানোর প্রয়োজন মনে করলো না। বাবু, সোলাভ বেশ ভালোই নাকি চলছে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না শেখর। আমার অনুমতি ছাড়া আমার জায়গায় ব্যবসা করবে, এটা তো মানা যায় না। বাবু চলেন গিয়ে দেখে আসি ব্যাপারটা। চল দেখি গিয়ে কি করছে ওরা, নিজেদের চোখে দেখি তারপর সিদ্ধান্ত নেব। বাবু চলেন তাহলে এখন রওনা দিই, দেরি করলে না তো হোটেল বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ চল, ছাতাটা নিয়ে নে, বৃষ্টি এখনো পুরোপুরি থামেনি। দাদা, আগে তো 50 টাকা ছিল, এখন মাত্র 20 টাকা দিচ্ছেন এই সস্তায়। হ্যাঁ নবীন ভাই, এ বর্ষায় মানুষের অবস্থা তো খারাপ, তাই ভাবলাম একটু কম দামি দিলে সবাই খেতে পারবে। এটা তো খুবই ভালো কাজ করলেন দাদা। এ বর্ষায় অন্তত বৌদির হাতে সুস্বাদু খাবার সস্তায় খেতে পারবো, পারবে গ্রামের মানুষ। আমরাও চাই মানুষ যেন এই কষ্টের দিনে একটু ভালো খেয়ে বাঁচতে পারে। আরে বাহ, ওরা তো ভালো কাজ করছে দেখছি, যেটা আমি করতে পারিনি। গ্রামের মানুষকে সস্তায় খাওয়ানো, সেটা ওরা করছে। কিন্তু বাবু, আপনার অনুমতি ছাড়া তো দোকানে ব্যবসা করছে, এটা নিয়ে কি করবেন? সমস্যা কি শেখর? আমার পড়ে থাকা জমি আর দোকানে ওরা কাজ করে খাচ্ছে, উল্টে গ্রামের মানুষের উপকারও হচ্ছে। চল কাছে গিয়ে দেখি। ঠিক আছে বাবু। শম্ভু, জমিদার বাবু আসছে, এবার মনে হয় হোটেলটা নিয়ে নেবে। চুপ কর, দেখি আগে কি বলে, ভয় পেলে চলবে না। শম্ভু, নিতাই, শুনলাম তোমরা আমার দোকানে ব্যবসা শুরু করেছো আমাকে না জানিয়ে।
আমরা কাজ হারিয়ে খুব বিপদে পড়েছিলাম, তাই দোকানটা ঠিক করে একটু ব্যবসা শুরু করছি। দোকানটা তো পড়েই ছিল, তাই আর কি। শুনলাম মাত্র 20 টাকায় খাওয়াচ্ছ, এত সস্তায় খাবার দিচ্ছ, তোমাদের লোকসান হচ্ছে না? না বাবু, তবে সামান্য লাভ হলে অনেক বিক্রি হয় আমাদের হোটেলে। আর আমাদের গ্রামে এত অসহায় মানুষ, তারা তো আর বেশি দামে কিনে খেতে পারে না, তাই দাম কমিয়ে দিয়েছি। হ্যাঁ বাবু, আজকে রান্নাটা আরও দারুণ হয়েছে, আপনিও একবার খেয়ে দেখুন। তাই নাকি? তাহলে আমি একটু খেয়ে দেখতে চাই। আসুন বাবু, আমি এখনই দিচ্ছি। দেখলি, ভয় পাওয়ার তেমন কোনো কারণ হয় না। বাবু তো ভালোই কথা বলছে। তারপরও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না নিতাই। দেখি খাবার পর কি বলে। নিতাই, বাবুকে ভালো করে যত্ন করে দাও। এই মুহূর্তে উনি খুশি থাকলে আমাদের জন্যই ভালো। চিন্তা করো না পার্বতী, শম্ভু যত্ন করেই দিচ্ছে। আমরা তো কোনো অন্যায় করিনি, সাহস রাখো। আরও একটু দাও তো শম্ভু, এমন স্বাদের রান্না বহুদিন খাইনি। বাবু, আপনি তো বাড়ি থেকে একটু আগেই খেয়ে আসছেন, আর খাবেন না? আমি বরং খাই। পেট ভরলেও মন ভরছে না শেখর, এমন রান্না জীবনেও খাইনি। বাবু, ভালোই হয়েছে আপনার মন ভালো হয়ে গেছে, নইলে তো আপনি আসবার আগে বলেছিলেন জমিটা ফেরত নিয়ে নেবেন, দোকানটা বন্ধ করে দিয়ে দেবেন। বাবু, সত্যি কি আপনি এমনটা ভাবছিলেন? আমরা তো শুধু বাঁচবার জন্য। ভাবছিলাম প্রথমে রাগের মাথায়, কিন্তু নিজের চোখে দেখলাম তোমরা কি করছো। গ্রামের মানুষ যখন না খেয়ে মরবার জোগাড়, তখন তোমরা তাদের পাশে দাঁড়িয়েছ। যেটা আমার করা উচিত ছিল সেটা তোমরা করে দেখিয়েছ। বাবু, তাহলে আমরা কি দোকানে থাকতে পারবো? থাকবে না শুধু, আমি নিজের টাকা দিয়ে সাহায্য করব দোকানটা আরো বড় করতে। লোকজন অনেক জায়গা কম দেখতেই তো পাচ্ছ। বাবু, আপনার এই উপকার আমরা কোনো দিন ভুলব না। তবে একটা শর্ত মনে করো, তোমরা যেমন আজকে গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছো, দোকান বড় হলেও এই কাজ যেন বন্ধ না হয়। অভাবের দিনে সস্তায় খাওয়ানোর এই নিয়ম যেন সবসময় থাকে, এটাই আমার একমাত্র চাওয়া। কথা দিলাম বাবু, এই নিয়ম কোনো দিন ভাঙবো না। যাক বাবা, আমার মুখ ফসকে যাওয়া কথাটাও শেষমেশ ভালোর দিকেই গেল মনে হচ্ছে। আজকে থেকে হোটেলটাও যেন আমার গ্রামের একটা গর্বের জায়গা হয়, সেটাই দেখতে হয়। বাবু, আপনার এই কথায় আমরা নতুন সাহস পেলাম। কথা দিলাম আপনার আস্থা নষ্ট হতে দেব না। বাবু, আপনি আজকে যা করলেন এই গ্রামের মানুষ তা কোনোদিন ভুলবে না। আপনার জন্য আমরা আরো যত্ন করে রান্না করব। সত্যি বাবু, আপনার আশীর্বাদ পেয়ে আমাদের এই ছোট্ট হোটেলটা যেন আজ থেকে নতুন জীবন পেল। তোমাদের এই পরিশ্রম আর সততাই তো আসল সম্পদ। এ বর্ষা একদিন থামবে, কিন্তু তোমাদের এই হোটেল আর তোমাদের এই মনের বড়ত্ব যেন কোনো দিন না থামে। বাবু, আজকের এই দিনটা আমাদের কাছে সত্যি এক নতুন শুরু। ঠিক বলেছিস নিতাই, বৃষ্টির মধ্যে যে বিপদ দিয়ে শুরু হয়েছিল, সেটাই আজকে আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়ালো। আজকে থেকে এই দোকানের নাম হবে সস্তার হোটেল।